সে যদি রাজি হয় যে না সে আরেকটা বিয়ে করবে, সে যদি আমারে বলে অবশ্যই রাজি হব, যেহেতু আমার বড় সতীন রাজি হয়েছে সেক্ষেত্রে আমিও রাজি হব। আমরা একটু পূর্বে যদি একটু জানতে চাই, আপনার হাজবেন্ড যে আগেরটা ছিল সে কেমন ছিল একটু জানতে চাই। সে কেমন ছিল, মানুষ তো সব এক হয় না, তো সে একটু খ্যাটখ্যাটে না মেজাজের ছিল, মানে অল্পতে খুব রাগ করতো, আর মানে মুখের চাইতে হাতটা বেশি চলতো। আপনার হাজবেন্ড এখন যে বর্তমানে, সে কি কখনো বলেছে যে তুই তো ম্যারিড? আমরা দেখি সবসময় এই ঘরের মধ্যে এটা হয়, কিছু বাজলে এই তুই তো ডিভোর্সি, তোকে আমি জিজ্ঞেস করি, এই ধরনের কখনো কোনো কিছু হয়েছে? না না, কারণ সে তো সব জানি না শুনে আনছে। সে আমারে বলছে যদি তোমার 10টা বিয়েও হইতো, তুমি যদি আরো 10 বছর পরও আমার কাছে আসতো আমি তোমার নিতাম। আপনার কাছে কোনো সময় সে এই ধরনের না না না, এই ধরনের কথা কখনোই বলেন। এর মধ্যে গল্প বলতে, যেহেতু আমরা ছোট থেকে বড় হয়েছি, ছোটবেলার গল্পগুলাই বেশিরভাগ করা হয়, যে ছোট ছিলা, মানে আমি একটু চঞ্চল টাইপের ছিলাম, এগুলাই সবসময় করবো, যে ছোটবেলার কথাগুলো অনেক মনে পড়ে, স্কুলে যাওয়ার কথাগুলা, মানে ছোটবেলার স্মৃতিগুলোই স্মরণ করা হয় ম্যাক্সিমাম সময়। আমাদের ভালোবাসা তো আর এরকম ছিল না যে কোথাও ঘুরতে গেছি এটা ওটা, ওরকম কোনো কিছু না, কোনোদিন আমার হাতটা ছুঁয়েও দেখি নাই। তার মানে কি আপনি হচ্ছে ভালোবাসার পুতুল? এরকমটাই হইতে পারে। আপনার সতীকে কি ভালোবেসে বিয়ে করেছে? হ্যাঁ। দুইজনকে ভালোবেসে? না দুইজন কি ক্লাসমেট? না, আমরা দুজন ক্লাসমেট, তবে তারা না। কে ছোটবেলার কথাগুলো ম্যাক্সিমাম সময় বলা হয়, যে ছোটবেলায় মানে অনেক চঞ্চল ছিলাম, এগুলাই বলে। তারপর ওর সাথে অনেক খুনসুটি আছে ছোটবেলার, এগুলা বলবো, মানে আমাদের ছোটবেলার স্মৃতিগুলোই স্মরণ করা হয়। না না না, এরকম আবদার বলেনি, বলছে যে ঠিক আছে তুমি যদি দুইটা করছো, দুইটাকে সমানভাবে দেখলে আমরা খুশি, এর বাইরে তেমন কিছুই বলেনি। আমি যেটা মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা মানে একদম মন থেকে বলতেছি, আমি আমার বড় ওয়াইফকে সবচেয়ে বেশি ভালোবাসি, আর এটা ভালোবাসার একটা রিজনও আছে, কারণ ওর জন্য আমি ওরে পাইছি। ঠিক আছে, ও যদি আমার সংসারে না আসতো তাহলে আমি এরও পাইতাম না। তো সেই জায়গা থেকে আমার ব্যক্তিগতভাবে আমার বিবেকে বলে যে ওরে আমার সবচেয়ে বেশি দেখা উচিত। মানে ভালোবাসার দিক দিয়ে ও 1% আগে, কিন্তু দেখার দিক দিয়ে আমি সমানভাবেই দেখি, কাপড় চোপড় খাওয়া দাওয়া এগুলো আমি সমান সমান রাখার ট্রাই করি। না, ও একটু পাজি আছে এটা ঠিক, কিন্তু এরকমটা করে না, অন্য অন্য মেয়েদের মতো না, বলে ঠিক আছে স্বাভাবিক। হ্যাঁ হ্যাঁ, মানে পাঁচ দিয়ে থেকে হ্যাঁ। আবার এটাও বলে যে আমাকে একটু বেশি ভালোবাসে? না না, এটা কেউ বলে না এই পর্যন্ত এখন, তবে ও বলে না, ওর মুখ থেকে এখনো পর্যন্ত এই কথা শুনিনি। যদি যদি বলেও তা আমি তো স্বামী হিসাবে একটা আমার দায়িত্ব আছে, ও একটা কথা বললেই আর ও একটা কথা বললেই আমি তো হুটহাট করে ওই কথাটা মানবো না। সবকিছু একটা রুলস আছে, যেহেতু এখন দুই বউ, আমার দুইজনকে মেনটেন করা লাগবে, আমি তো এক বউরে কষ্ট দিয়ে আরেক বউর মন রক্ষা করতে যাব না। এটা আমরা নিয়ে বসবো, একত্রে বৈশা তিনজনে মিলে ডিসিশন নেব যে এইভাবে করলে কি কিরকম হয়, ডিসিশনের মাধ্যমে আমরা এই জিনিসটা ঠিকঠাক করে নেব। প্রতিবেশীরা কি বলে একটু জানতে চাই। প্রতিবেশীরা বলে যে তোমরা এত সুন্দরভাবে কিভাবে থাকো, তুমি এরকম কেন, তুমি তো আমাদের মতো হতে পারতে। আমি যে না, আমি মানুষটা আপনাদের মতো হওয়া লাগবে বিয়ের জন্য, আমি সবার থেকে আলাদা হবো, আমি নবী রাসূলের তরিকায় চলবো, যেরকম মা ফাতেমা, তারপরে মা খাদিজা, তারপরে মা আয়েশা এরা চলছে, সেম ভাবে আমার চলা লাগবে, কারণ তারা হলো আমাদের মডেল, তাদের মতো আমাদের চলতে হবে। আমি তো তোমাদের দেখে শিখবো না, আমি ওদেরকে দেখে শিখবো। আচ্ছা, অনেক কিছু দেয়, ওগুলো গায়ে ভাসায় না, বুঝছেন, ওগুলো কানে দেয়। জানতে চাই কি বলে যে তুমি ওকে বলে যে তুমি এগুলো কাম করো কেন, ওই শুয়ে রয়েছে। আমাকে বলে যে তুমি এত সকালে ওঠো কেন, ওই তো উঠতে পারে, মানে এগুলো টুকিটাকি। আমাকে আমি ওই শুয়ে থাকবি না, ওই ছোট মানুষ, ওই তো শুবে, আমি বড়, আমার দায়িত্ব আছে না, আমার তো দায়িত্ব। ওই শুয়ে রয়েছে, তা আপনার কি, আমার সমস্যা নাই, আপনার সমস্যা কি? যে না আমার সমস্যা হওয়ার কথা, আমার কোনো সমস্যা নেই, আপনি এগুলো আজে বাজে কথা বলেন কেন? আপনি নেক্সট টাইম এসব কথা বলবেন না আমাকে। এইভাবে বসে থাকলে তুই তো না, ওই যে সমস্যার কারণে এই জন্য মানে বারবার হাত ছেড়ে দিল। ঠিক আছে, বুঝতে পারছি। এরকম ভাবে তো ছবি নেবেন না, মানে অভ্যস্ত নাই, নার্ভাস থেকে। ছোট ভাবে এদিকে তাকান। আচ্ছা, আপনি কি হয়েছে? মানে ওই যে রেস্টুরেন্টে খাইছে তো, ওই যে পোলাও ভাই এদিকে। ওকে, khỏi đây ạ.
থেকে